ওলকপি খেতে ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে রান্না করতে। আর এই রান্নাটা করলে আর মাছ মাংস খেতে ভালোই লাগবে না। তো কিভাবে রান্না করবে চলো তোমাদেরকে দেখাই। প্রথমে ওলকপিটাকে ভালো করে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি। প্রেসার কুকারে জল দিয়ে আলু আর ওলকপি আর 1 বাটি সয়াবিনও দিয়ে দিলাম। এখানে আমি 1টা কিংবা 2টো সিটি দিয়ে নেবো। অপরদিকে একটা মিক্সিং জারের মধ্যে মশলা রেডি করে নেবো। এখানে 2 ইঞ্চি আদা নিয়ে নিলাম, 1টা টমেটো নিয়ে নিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ভালো করে পেস্ট রেডি করে নেবো। ওলকপি আর সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল। আর এই রান্নাটা পুরোপুরি সরষের তেল দিয়ে হবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা যখন ব্রাউন হয়ে যাবে ওই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলু আর ওলকপিগুলো দিয়ে দেবো, তার সাথে সোয়াবিনটাও দিয়ে দেবো। দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো সবজির সাথে। দিয়ে কষানোর পর এখানে জল অ্যাড করব, গরম জল। তোমরা চেষ্টা করবে এখানে একটু গরম জল অ্যাড করা। তো ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে এখানে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো ঝোলটা এখানে ফুটে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। নিরামিষ তরকারি একটুখানি চিনি না হলে ভালোই লাগে না। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এবারে তরকারিটাকে নামিয়ে নেব। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।